তোমাকে আমরা লইয়া জন ধন্য হয়েছি ধন্য, ধন্য হয়েছি ধন্য। কিরীটধারিণী তুষার শৃঙ্গে সবুজে সাজানো তোমার দেশ, তোমার উপমা তুমি তোমা, তোমার উপমা তুমি তোমা, তোমার রূপে নাই গো শেষ। সদর গহন তমসা সহসা আসে যদি নেমে আকাশে ভোর, হাতে হাত রেখে মিলি একসাথে আমরা নিব নূতন ভোর। ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাকে আমরা লইয়া জন ধন্য হয়েছি ধন্য গো, ধন্য হয়েছি ধন্য। ভারতের যুবনায়ক স্বামী বিবেকানন্দের 164তম জন্মদিন উপলক্ষে আজকে আপনি নিজে হাতে কম্বল বিতরণ করলেন। ভারতবর্ষের আন্তর্জাতিক ক্ষেত্রে সারা পৃথিবীতে বিশ্বে যে পরিচিতি এসেছিল সেটাই ছিল আমাদের স্বামীজি, মহান নেতা, দেশের দিশারি, যিনি সারা পৃথিবীতে আমাদের ভারতবর্ষকে চিনিয়েছিলেন, একটি জায়গায় পৌঁছে নিয়ে গিয়েছিলেন। তার 164তম জন্মদিন পালনে আমরা প্রতি বছরের ন্যায় এবছরও কম্বল বিতরণের অনুষ্ঠান করেছি। প্রায় 800 মতো কম্বল বিতরণ করেছি। এই বিতরণের মাধ্যমে তাকে আমরা শ্রদ্ধা অঞ্জলি দিচ্ছি আমরা। এছাড়াও আমাদের সারা বছর ধরে ওনার আদর্শ অনুযায়ী আমরা কাজ করি, বস্ত্র বিতরণ যেমন করি, ইফতার পার্টি করি, নিজ পুজো করি, আমাদের যুব সমাজকে শিক্ষিত করি, তারা কারিগরি শিক্ষায় শিক্ষিত হোক এবং প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আমাদের রামকৃষ্ণদেবের যে কল্পতরু উৎসব যেটা হয়েছিল, আমাদের ভবনের নাম হচ্ছে কল্পতরু ভবন। সেবা পরিষেবার মাধ্যমেই আমরা এই ইউনিয়ন, এই সংগঠন এবং আমাদের মানুষকে তৈরি করেছি। সকালে আমাদের মধ্যে এসেছিলেন আমাদের রামকৃষ্ণ মিশনের স্বামী শুদ্ধাত্মানন্দ মহারাজ, উনি ছিলেন এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ ছিলেন এবং আমরা প্রচণ্ডভাবে আনন্দিত এবং খুশি এবং গর্বিত যে আমরা এলাকার বিভিন্ন দূর দূরান্ত থেকে যে গরিব দুস্থ অসহায় যাদের আমরা দিতে পেরেছি, কাছে দাঁড়াতে পেরেছি। সন্ধ্যাবেলা আমরা আবার যাব বাবুঘাটে, যাব সাধুদের কাছে, যে সেখানে তাদের আশীর্বাদ নেব এবং তাদেরকে কম্বল বিতরণ করব, শীতবস্ত্র বিতরণ করব। প্রচুর শিশু আছে, অনাথ শিশু আছে, কত শিশু আছে যাদেরকে আমরা শীতবস্ত্র দান করেছি এবং আমরা যাতে একটি অনুষ্ঠান চালিয়ে যেতে পারি সারা বছর ধরে, তাই জন্য আমরা সবার কাছে আশীর্বাদ চাই। এবং আমাদের যুব নেতা সারা জীবন ছিলেন, আছেন এবং থাকবেন, তাদের সাথে আমরা এগিয়ে যেতে পারি এবং সকলের আশীর্বাদ পেতে পারি, তার জন্যই আমাদের অনুষ্ঠান। তাই 15 বছর। যেমন আমাদের আবার আছে মার্চ মাসে এবার ইফতার পার্টি আছে, সেখানে লুঙ্গি বিতরণ করবো 1000, যেমন বস্ত্র বিতরণ, শাড়ি বিতরণ করবো 1000, ফ্রি মেডিকেল ক্যাম্প আছে, সেখানে আমরা প্রায় ধরুন 1000-1500 উপরে লোকের আই টেস্ট করাবো, করোনা টেস্ট করাবো, ব্লাড হবে, ব্লাড টেস্ট হবে। এছাড়া কিডনি আছে, ক্যান্সার আছে, বিভিন্নর উপরে আমাদের সেশন হবে, অ্যাওয়ারনেস প্রোগ্রাম হবে। বিভিন্ন ধরনের আমরা শ্রমিকের এবং আমরা যে সাধারণ লোকের যে দুস্থ অসহায় মানুষ যারা তাদের পরিষেবা দেওয়ার জন্য আমাদের সংকল্প, সেটা নিয়ে আমরা বলতে চাই বা প্রকাশ করি। এছাড়া এপ্রিল মাসে আছে আমাদের 12ই এপ্রিল আছে নীল পুজো, নীলষষ্ঠী পুজো। এখানে 7 থেকে 8,000 লোকের ভোগ প্রসাদ পায় তারা। এরকম সারা বছর ধরে আমরা এই পরিষেবাগুলো দিয়ে যাচ্ছি এবং দিয়ে যেতে চাই এবং আমাদের পরবর্তী প্রজন্ম যাতে এটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে, এগিয়ে নিয়ে যেতে চাই। সেই জন্যই আমরা একটাই বার্তা, শান্তি শান্তি শান্তি। দানের মধ্যে শান্তি আছে, ত্যাগের মধ্যে শান্তি আছে, পরিষেবার মধ্যে শান্তি আছে, সেবার মধ্যে শান্তি আছে। সবথেকে বড় শান্তি যে যারা দুস্থ এবং অসহায়, যাদের পাশে কেউ নেই, তাদের পাশে দাঁড়ানো, তাদের সময় মতো তাদের কাছে আমরা সাহায্য দিতে পারি বা তাদের পাশে যেতে পারি, এই একটাই আশীর্বাদ তাদের কাছে চাই। কামনা করি তারা সুস্থ থাকুক, যতখানি পারবো, যতদিন বাঁচবো ততদিন যেন আমরা এই পরিষেবা দিতে পারি। এবং আমার সাথে আমাদের অফিস যারা রয়েছেন, এখানে আজু বসুরা রয়েছেন, রামানন্দ যাদব আছেন, অজিত চ্যাটার্জি আছেন, তাপস বিশ্বাস আছেন, নির্মল মুখার্জি আছেন, শ্যামল সিনহা আছেন নির্মল রাজু বড়ুয়া আছেন, অরিন্দম মল্লিক আছেন, ভলি ভাই আছেন, তপন ভাই, বাবু ভাই আছে, সুভাষ দুবে আছেন, সবাই আছে। সকাল 11টা থেকে আমাদের অনুষ্ঠান চলছে এবং আমরা হ্যাপি যে আমরা মানুষের কাজে আসতে পেরেছি।
এবং আগামী দিন আরও কাজে লাগতে চাই। অসীম সূত্রধর, আমি কলকাতা বন্দরের NUWWI INTTC জেনারেল সেক্রেটারি।